রামতা থেকে এসেছি, এটা বড় কথা নয়। ভারতের সুনাগরিক হিসেবে আমি এখানে এসেছি। ভারতের সুনাগরিক হিসেবে যখন এসেছি, ভারতের কথাই বলবো, ভারতের আইনের কথাই বলবো, মহাত্মা গান্ধীর আদর্শের কথাই বলবো। এবং আমি যেহেতু তিপ্রামথার কথা বলেছেন, তিপ্রামথা মহারাজা পাটকা চালান, মহারাজার যিনি দাদু, তিনি শেষ আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, উনিও সবাইকে নিয়ে চলেন, এটা সবাই জানে। আধুনিক ত্রিপুরার রূপকার ওনাকে বলেছিলেন। সুতরাং ওনাদের মতো লোকের আদর্শকে নিয়ে যখন চলি, তাহলে এই যে জিনিসগুলি হচ্ছে, আমি মনে করি এতে বাংলাদেশ এবং পাকিস্তান শক্তিশালী হচ্ছে, ভারত দুর্বল হচ্ছে। ভারত মাতা কি জয় বলে এই স্লোগান দিয়ে যদি নিজের ভাই বোনদের কুপিয়ে নিজের ভাই বোনদের উপর অত্যাচার করলেও এটা ভারত মাতার জয় না, ভারত মাতার অপমান হচ্ছে এবং ভারত মাতাকে দুর্বল করার কাজ করা হচ্ছে। এটা আমি মনে করি কি পাকিস্তান বাংলাদেশকে এটা শক্তিশালী করার কাজ হচ্ছে। নিজের ঘরের মধ্যে যদি অশান্তি করি, তাহলে কার ফায়দা হবে? কার ফায়দা হবে? আমার বাড়ির মধ্যে যদি আমার বউয়ের সাথে যদি ডেলি ঝগড়া করি, আমার বাড়ির তো নিশ্চয়ই ফায়দা হবে না। সুতরাং এটা আমরা সবাই বোঝা উচিত। যারা অন্ধভক্ত আছেন, আপনারা দুধ খান, গোবর আর গোমূত্র পান করা বদ্ধ করে দিলে, দুধ খেলে আপনাদের যে কুবুদ্ধি আছে, যে মাথা নষ্ট হয়ে গেছে, মাথাটা ঠিক হয়ে যাবে আমার মনে হয়। না, আমি মুসলিম হিন্দু কাউকে চিনি না, আমি ভারতীয় হিসেবে সবাইকে চিনি। আমি মনে করি এখানে মুসলিমের উপর আক্রমণ হয়নি, একজন ভারতীয়ের উপর আক্রমণ হয়েছে। তো ভারতের লোকের ত্রিপুরা রাজ্যের নাগরিকের উপর আক্রমণ হয়েছে, ওনার পাশে নিয়ে এখানে যদি কোনো হিন্দু বাঙালির উপরেও যদি আক্রমণ হতো, সে যদি ভারতীয় হয়, ওনার পাশে থাকতে হবে। বাংলাদেশে যদি আমাদের এই তিপ্রাস হোক, চাকমা হোক, মগ হোক, মারমা হোক, এই এই হিন্দু বাঙালির বিরুদ্ধেও যদি কোনো আক্রমণ হয়, ওটার পাশেও তো আমরা থাকতে হবে এবং থাকি। ব্যাপার নিয়ে ফটিকা থানার বড়বাবুর সাথে আপনাদের কথা হয়েছে, কি কথা হলো? না, উনি আইনগত কথাই বলেছেন এবং সবাইকে অনুরোধ করছেন, এবং সবাইকে অনুরোধ আমিও করছি যে আপনারা আতঙ্কতে থাকবেন না, আপনারা সবাই আসুন বাড়ি ঘরে। আর যারা আতঙ্ক সৃষ্টি করার যারা চেষ্টা করছেন, ওনাদের দিন ঘনিয়ে এসেছে, বেশি দিন থাকতে পারবে না। কারণ ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষের সংস্কৃতি এমন নয়, এই অপসংস্কৃতি ভারতবর্ষের মধ্যে সাময়িককালের জন্য চলে, কিন্তু দীর্ঘকাল এটা চলবে না। এটা তো সময় কথা বলবে। কিন্তু যারা সরকার চালায়, যারা সরকারের মধ্যে উচ্চ পদে বসে আছেন, এটা রাম রাজ্য না রাবণ রাজ্য, ওনারা তেই করুক, আমি আমার কাজ করে যাব। ধন্যবাদ। আপনার পরিচয় স্যার? ডেভিড মোরা সিনেমা। আমার ফুলা বেঙ্গলুরু তাকিয়া তুলার পয়সা কিন্তু মাইয়া আর চুড়াটা কিনছি 17,000 করে। এবারটা কি এখন লোন আছে? লোন চলতে লোন আছে না? আপনার ছেলে কই? পাকিত নাই। এটাও কি ये भी तुरा गए थे ना? জায়গা জমিন কিচ্ছু নাই, আর ওই কিবারে রুহে बोला है तो इनको नोटिस दिया गया है। हम लोग तो बोलेंगे। মানুষ স্যার, আমার স্বামী অটো গাড়ি চালাইয়া স্যার, আমার সংসারটা চালাই বুঝছি স্যার, আমার 2টা বাচ্চা আছে স্যার। তারা হঠাৎ হয়ে যায় স্যার, আমার স্বামীরা স্যার আক্রমণ করতে হয়ে যায় স্যার, আমার গাড়িটার মধ্যে আগুন লাগাইছে। আমার স্বামী স্যার যান বাঁচাইতে গিয়ে ওই মাঠের দিকে চালাইয়া আইছে স্যার, আইয়া দেখতে গাড়িটা আছে তারা ভেতর দিয়ে আগুন জ্বালা স্যার। তারপরে তার টাইমে দাঁড়াই দাঁড়াইয়া খানছে শুধু স্যার। কিছু করেন না। টমেটো এমনি তো আপনার তো এগুলো কেস করতে পারবেন না। সবার উপরে কেস স্যার, আমরা গ্রামের যত লোক আছে সবার উপরে স্যার জানেনি কথা। এবং পুরো গ্রাম সারা, পুরো গ্রাম সারা মহিলারাও নাই স্যার, যতজন দেখা যায় সব খালি মহিলা, আর নাই না। এলাকার বিধায়ক আছে আপনার কাছে? বিধায়ক আছে? বিধায়ক স্যার সেদিন পঞ্চায়েতের মধ্যে আইছিল স্যার, এলাকার দেখতে আছে? আইছে না স্যার, এলাকার দেখতে আছে? না স্যার আপনাদের বিধায়ক কে?
মন্ত্রী তো কইছে নাকি কিচ্ছু হয়েছে নাকি এখানে, শুধু রাস্তার পাশে একটা দুটা দোকান চলছে, বাড়িঘর চলছে, মসজিদে চলছে না। আপনারা আইয়াতে স্যার দেখছেন মসজিদও চলছে, বাড়িঘর চলছে, দোকানপাট চলছে, গাড়িও চলছে। আমি অ্যাকচুয়ালি একটা কথা বলতে চাই। এখানে আমরা আজকে ঘটনা 2-3 দিনে হলো এই এলাকার এক সপ্তাহ এই এলাকার যিনি বিধায়ক আছেন, এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন, উনি কিন্তু কোনো একটা দলের জনপ্রতিনিধি না, কোনো একটা সম্প্রদায়ের জনপ্রতিনিধি না, উনি সকল ধর্মের জনপ্রতিনিধি। তো 3-4 দিন আগে একটা প্রেস কনফারেন্স দেখছিলাম মাননীয় মন্ত্রী মহাশয়ের, মাননীয় বিধায়ক সাহেবের। উনি বলছে প্রেস মিট করে যে এইখানে কোনো এমন কিছু হয়নি, রাস্তার পাশে 1-2টা ছোট টং দোকান চলেছে। তো আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে বলতে চাই, আপনাকে আমি চ্যালেঞ্জ দিতে চাই মাননীয় মন্ত্রী মহাশয়, আপনি আসেন আমার সাথে, আমি আপনার এলাকায় আছি, আপনি আসেন। এখন পর্যন্ত একটা বার আপনি দেখলেন না এই এলাকার মানুষ কেমন আছে। যদি এই এলাকাতে এমন কোনো কিছু নাই হতো, আপনার যেটা ভাষা ছোট্ট ঘটনা, আপনি এসে দেখে যান কোনটা ছোট্ট ঘটনা। আমরা যেখানে নামাজ পড়ি সেই মসজিদে কোনো দোষ ছিল না। যদি কোনো ব্যক্তির দোষ থাকে সেটার জন্য ব্যক্তি দায়ী, তার জন্য মসজিদ দায়ী না। মন্ত্রী সাহেব, আমরা যেটা মনে করি, 2 দিন পরে পরে আপনি মুসলিমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সব কথাবার্তা বলেন, তারই ফলস্বরূপ আপনার এই বিধানসভায় আপনার যে হনুরা আছে, যে দুষ্কৃতিকারীরা আছে, তারা এটা করলো। এখানে একটা ইনসিডেন্ট যেটা হয়েছে বিষয় দেখতে হয়েছে আমাদের পার্টির কার্যালয়ে নির্দেশে আছে। এখানে এসে আমরা কয়েকটা জিনিস আমরা জানলাম যে এখান থেকে যেমন এলাকাবাসীর বক্তব্য, পুলিশের হয়রানির বক্তব্য কিছু আছে। তো যেহেতু আপনি এই এলাকার ওসি, আপনার কাছে একটা রিকোয়েস্ট, ওনার ছেলে 12 পরীক্ষা পুলিশ অ্যারেস্ট করেছে, গমতাদের সেটা হবে। কিন্তু এলাকাবাসী যেটা বক্তব্য, এলাকাতে কোনো পুরুষ আসলে পুলিশ নাকি হয়রানি করে, পুলিশ অ্যারেস্ট করতে যায়। তো এমনকি উনি ব্যক্তিগতভাবে এফআইআর করার চেষ্টা করেছিল পুলিশের কাছে, কিন্তু পুলিশ ওনার এফআইআর নেয়নি, ডিনাই করেছে। আমরা জিজ্ঞেস করলাম কেন এফআইআর নেবে না পুলিশ, পুলিশ নিচে বাধ্য এফআইআর। উনি বলছে না, আমার কোনো এফআইআর নেই, আমার কথাই শুনতে চায় না পুলিশ। তো কতটুকু যুক্তিযুক্ত, এই জন্য ওনাকে আমরা সঙ্গে নিয়ে ঠিক আছে চলুন আমরা এডুকেশন আমাদের এসপি আছে, ওসি সাহেবের সাথে যদি ওটা ভালো লাগে উপরে আছে আমরা কথা বলবো, কোনো শুনে দেবো। তার জন্য আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত হয়। আপনি আমাদের চাইছিলেন নি কে আসলো? হ্যাঁ, পুলিশ সম্মত কেস রেজিস্টার করেছে আপনাদের। যে বিষয়ে অলরেডি আমরা কেস রেজিস্টার করছি, আপনি নিশ্চয়ই জানেন, এবং অলরেডি 13 জন অ্যারেস্ট হয়ে গেছে। যেটা অ্যারেস্ট তো যখন অ্যারেস্ট হয়েছে, এখানে তো কোনো কেউ দীক্ষা সেরা অ্যারেস্ট হয়েছে না, যারে পাইছে তারাই উঠেছে। রাস্তাতে ভালো খারাপ যে ওই স্পটে আসছিল তারাই উঠেছে। আর এখানকার এবারে পোস্ট টিএসআর কেউ মুখ চিন্তা তো অ্যারেস্ট করা হয়েছে না, যেখানে আচ্ছা, এবার আমরা বক্তব্য হলো, মনে করেন যারা তো ভিকটিম, আমরা নিজে সরজমিনে জিনিসটা দেখে এসেছি। এবার বক্তব্য হলো যাদের বাড়িঘর পুরো হইলো, যাদের মসজিদ পুরো হইলো, তারাই আজকে গ্রাম ছাড়া। এই গ্রামটাতে গেলে আপনার মনে একজন মানুষ হিসাবে আপনারও কষ্ট হবে। যেটা হয়েছে হয়ে গেছে, এর পরবর্তী সময়ে আর কোনো ধরনের রেসপন্স করা হয়েছে না। কিছু এর পরবর্তী 1-2 জন যারা জাস্ট আপনাদেরকে একটা কমিটমেন্ট চাই। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা তো সবাই যদি গ্রামে যদি কেউ না থাকে, বাইরে আছে, আমরা গ্রামে গিয়ে যে আসার লেগা আমরা নিয়ে গ্রামে বলে যদি কেউ বাইরে থাকে আসো, গ্রামে আসো, কোনো সমস্যা নেই। এই সুরেশটা যদি আপনি দেন, বলছি আসো, পুরো গ্রাম খালি টোটাল গ্রামের মহিলা পুরুষ নাই একটা পুরুষ নাই, সব বাইরে।
বাইরে বাইরে আছে পরে আর কোনো ধরনের একটা আতঙ্ক মানে এই আমরা গ্রামে। চাইতেছি বাচ্চা আছে, ছোট ছোট baby আছে, শিশু আছে, কিন্তু শিশুগুলো দুধ পায় না ঠিকভাবে। ওই আদামান দিয়ে আজকে কতদিন হলো কোনো ধরনের সিচুয়েশন নরমাল করতে গিয়ে পুলিশ যা যা করণীয় করছে এটা আমরা বুঝতেছি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে যা করণীয় করছে, কিন্তু আমার বক্তব্য হলো বর্তমানে যারা এখন বাড়িঘর ছাড়াই হয়েছে পুরুষ লোককে বাইরে আনন্দ লেখা এসএমএস দেন আমরা সবাই কইতাছি যে আনাও, তারা কই আছে আমরা আনাও। তো আপনি একটা তার মধ্যে এসএমএস দেন না, আমি ডিএসএর মিটিং করে এসেছি এখানে। নাই তো আপনি যারা কোন জায়গায় একটা লোক আমি আজকে এখানে আপনাদের মাধ্যমেই কইতেছি যে যদি আপনাদের কেউ যদি এরকম ডাউট থাকে, কেউ হ্যারাসমেন্ট আছে, আমার নাম্বার আছে, সবার কাছে আমার নাম্বারে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করুন। এখান থেকে আপনারা কইতেছেন যে দূরে যদি কেউ থাকে, ভয় পাইতে আছে, আর এখানে জায়গায় জায়গায় পুলিশ দেওয়া আছে, এখন দরকার নেই এখন আমি দিয়ে রাখছি, যদি ভয় পায় বা কোনো কিছু আছে পুলিশ প্যারামেডিক ফোর্স আমরা দেওয়া আছে, এরপরে যদি ভয় পায় আমার সাথে ডাইরেক্ট যারা অ্যারেস্ট হওয়ার দরকার তারা অ্যারেস্ট হয়ে গেছে। কনফিডেন্স নাই, তারা মনে কেন করবো না টাকা আমরা যাওয়ার সময় পুরো এলাকার দেখে আমরা কয়ে দেবো যে আপনারা আসেন, পুরুষ মানুষ যারা আছে, পুলিশ কোনো হয়রানি করতে, যদি কেউ হয়রানি করে আমার সাথে কথা বলে গেছে। ঠিক আছে।